পর্যটকে মুখরিত দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। প্রতিদিন সেন্ট মার্টিন ভ্রমণে যাচ্ছেন হাজারো পর্যটক। নুনিয়ারছড়া ঘাট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। আবারও পর্যটকে মুখরিত হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। প্রতিদিনই দেশের নানান প্রান্ত থেকে সেন্ট মার্টিন ভ্রমণে যাচ্ছে দেশ বিদেশের হাজারো পর্যটক। বিশেষ করে সরকারের বেঁধে দেওয়া যে সংখ্যা, সেই সংখ্যা অনুযায়ী প্রতিদিন 2000 পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে যাচ্ছে এবং 2000 পর্যটক সেখানে রাত্রি যাপন করছে। এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজারের শহরের নুনিয়ারছড়া BIWTA ঘাটে। যেই জাহাজটিতে দাঁড়িয়ে আছে এটি হচ্ছে কর্ণফুলী জাহাজ এবং পাশে আরেকটি জাহাজ দেখা যাচ্ছে, সেটি হচ্ছে 12 আউলিয়া। আমাদেরকে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে 4টি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বিশেষ করে কর্ণফুলী এক্সপ্রেস, 12 আউলিয়া এবং কেয়ারি সিন্দাবাদ সহ কাজল নামে আরেকটি জাহাজ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এখানে সকাল থেকে আসলে সকাল দেশের নানান জায়গা থেকে যারা এসেছেন পর্যটকরা, তারা জাহাজে উঠে পড়ছেন। একটু কথা বলতে চাই। আমরা ঢাকা থেকে আসছি, আর সেন্ট মার্টিন এটা হচ্ছে ফার্স্ট টাইম যাচ্ছি, তো অনেক এক্সাইটেড, দেখা যাক কেমন কি হয়। ধন্যবাদ। 1 ডিসেম্বর কক্সবাজার নুনিয়ারছড়া ঘাট থেকে প্রথম একটি জাহাজ MV 12 আউলিয়া সেন্ট মার্টিনের উদ্দেশ্যে 653 জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল। পরবর্তীতে নিয়মিতভাবেই কিন্তু কক্সবাজার শহরের এই BIWTA ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে যাচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি বছর টেকনাফ ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে গেলেও সেখানে এই মুহূর্তে যেহেতু মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি ভালো নয়, মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধ পরিস্থিতি চলছে এবং সেখানে নাব্যতা সংকটের কারণে কিন্তু নতুন রুট হিসেবে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটকে বেছে নেওয়া হয়েছে। কক্সবাজারের এই ঘাট থেকে এটুকুই ছিল এখানকার সেন্ট মার্টিনের জাহাজ যাত্রার সবশেষ পরিস্থিতি।